একটা কথা জানেন, খুব ট্রেন্ডিং, মানে ইন আর কি, সেটা হচ্ছে মুভ অন। কিছু হলেই সবাই সবাইকে বলছে মুভ অন, মুভ অন, আমি মুভ অন করে গেছি, আমি এই করেছি, আমি ওই করেছি। আচ্ছা, এই যে মুভ অন করাটা কি খুব মানে সহজ সরল ব্যাপার যে সবাই মুভ অন করে ফেলছে? তাহলে এত মানুষ ডিপ্রেশনের পেশেন্ট কেন, তাই না? মুভ অনটা অত সোজা নয়। এই যে মুভ অন ব্যাপারটা, মুভ অনটা বলছে সবাই, মুভ অনটা কিন্তু এত সোজা ব্যাপার নয়। ধরুন আপনার সঙ্গে কোনো একটা ঘটনা ঘটেছে, যে কোনো ঘটনা ঘটতে যেমন সময় লাগে, সেটা শেষ হতেও সময় লাগে। তার একটা রেশ থাকে, সেই রেশটা কাটতেও অনেকটা সময় লাগে। কেউ কাটাতে পারে, কেউ কাটাতে পারে না। মুভ অন করতে গেলে যেটা সব থেকে বেশি জরুরি, সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করা, সেই ঘটনাটার যেটা ফলাফল সেটাকে অ্যাকসেপ্ট করা, এবং তার রেশটাকে অ্যাকসেপ্ট করা যে এটা আমার সাথে হয়েছে। এটা আপনাকে কাউকে বোঝাতে হবে না, কাউকে কৈফিয়ত দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার সাথে যেটা ঘটে গেছে সেটা যাই হয়ে থাক, সেটা ঘটে গেছে, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি কপাল পিটতে থাকেন যে আমার সাথেই এটা কেন হলো, তাহলে আপনি খুব ভুল করবেন। আপনার থেকে বোকা আর কেউ হয় না। পৃথিবীর প্রত্যেকটি মানুষের নিজের নিজের প্রবলেম আছে, তাই তো? আমরা জানি না, কিন্তু পৃথিবীর প্রতিটা মানুষ যে যার নিজের ব্যাটল লড়ছে। তাই এটা আমার সাথেই কেন হলো করে আপনি বসে গেলেন, হ্যাঁ, যেটা ঘটে গেল আপনার সাথে সেটা আপনি অ্যাকসেপ্টই করছেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেটার একটা ফলাফল, সেই ফলাফলটাও আপনাকে, আপনার সমাজ বলুন, আপনার আশেপাশের লোক বলুন, সেটাও আপনাকে অ্যাকসেপ্ট করতে দেবে না। তারা আরেকটা ঘটনা ক্রিয়েট করে সেটা আপনার ঘাড়ে চাপিয়ে দেবে, যাতে আপনি আগের ঘটনাটা ভুলে যান। কিন্তু সেটা তো হয় না। এ তো সেই সেই হাস্যকৌতুকটার মতো হয়ে গেল না, যে একটা লোক দাঁত ব্যথা নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার হাতুড়ি দিয়ে হাতের মধ্যে এত জোরে মেরেছে যে সে হাতের ব্যথার চোটে দাঁতের ব্যথা ভুলে গেছে। জীবনটা তো আর সেই রকম নয়। যতক্ষণ না আপনি আপনার নিজের পরিস্থিতিটাকে উপলব্ধি করছেন এবং অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুভ অন করতে পারবেন না। সবার প্রথম আপনাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। মানুষ সব থেকে বেশি রেগে থাকে নিজের উপর, মানুষ সব থেকে বেশি অসন্তুষ্ট হয়ে থাকে নিজের উপর। নিজেকে ভালোবাসতে শেখে না। তাই না? আপনি যদি নিজেকে ভালোবাসেন, তাহলে আপনাকে নিজের ভালো খারাপ মন্দ সব নিয়ে ভালোবাসতে হবে। কেন? আপনি যাদের সাথে থাকেন, ধরুন স্বামী বা পুত্র, কন্যা, স্ত্রী, তাদের যখন ভালোবাসেন, তাদের সবটা নিয়ে ভালোবাসেন না? নিজের বেলায় কেন সেটা নয়? নিজেকেও ভালোবাসুন, নিজের সবটুকু নিয়ে নিজেকে ভালোবাসুন, তবে তো মুভ অন করা যাবে।
আপনি নিজেকে ভালোই বাসলেন না, তাই না? নিজেকে অ্যাকসেপ্টই করছেন না। আপনি যদি নিজেকে অ্যাকসেপ্ট না করেন, আপনি কখনোই এক্সপেক্ট করতে পারেন না যে অন্যে আপনাকে অ্যাকসেপ্ট করবে, তাই না? মুভ অন করতে গেলে কিসের থেকে মুভ অন করবেন, কোথা থেকে মুভ অন করবেন? নিজের কাছ থেকে তো মুভ অন করা যায় না। আপনাকে তো আপনাকে নিয়েই বসবাস করতে হবে, ঘর করতে হবে, তাই না? আপনি নিজে মুভ অন কোথা থেকে করবেন? আপনি পরিস্থিতিটার থেকে মুভ অন করতে পারেন, তো তার আগে তো আপনাকে পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? পরিস্থিতিটাকে আপনি যতক্ষণ না অ্যাকসেপ্ট করছেন, শুধু পরিস্থিতিটা নয়, পরিস্থিতি, তার ফলাফল, তার রেশ, তাই না? ওই দেখবেন না, ভূমিকম্পের পর একটা কথা থাকে না, আফটার শক। সে আফটার শকটাকেও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপর গিয়ে আসছে আপনার মুভ অন করার কথা। ইটস আ লং প্রসেস। আমি মুভ অন করে গেছি। আপনি মুভ অন কী করে করে গেলেন? আপনি নিজের থেকে কি মুভ অন করতে পারবেন? তার থেকে এটা বেটার না যে নিজেকে অ্যাকসেপ্ট করুন। আপনি যেরকম যেমনই হন, সেভাবে নিজেকে অ্যাকসেপ্ট করুন। কাউকে কৈফিয়ত দিতে আপনি বাধ্য নন, কাউকে না। আপনার নিজের চয়েস বেছে নেওয়ার আপনার কাছে 100% আপনার এখতিয়ার আছে। আপনার চয়েসটা যতক্ষণ না অন্য কাউকে অ্যাফেক্ট করছে বা ক্ষতি করছে, ততক্ষণ পর্যন্ত আপনার চয়েসটা আপনার পক্ষে ঠিক। আপনাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না, কিন্তু আপনি নিজেকে তো অ্যাকসেপ্ট করুন। ভুল করলেও অ্যাকসেপ্ট করুন, ঠিক করলেও অ্যাকসেপ্ট করুন, তবে তো মুভ অনের প্রশ্ন আসছে। যতক্ষণ না আপনি নিজেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, মুভ অন করার কোনো জায়গাই নেই। আপনি কোনো স্টেটাসেই নেই, সে আপনার যতই বয়স হোক, তাই না? সবার আগে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমি আমার মতো, সবাই বলে আমি আমার মতো। ডেফিনেটলি পৃথিবীর প্রতিটা মানুষই ইউনিক, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সত্তা, সে তার মতো। এটা বলার কি আছে? আমি দেখেছি অনেকেই বলে আমি আমার মতো। দ্যাট ইজ ন্যাচারাল। আমি আমারই মতো হব। আমি কেন, আমি কি সুচিত্রা সেনের মতো হতে যাব নাকি? কেন? আমি আমার মতো। আপনি আপনার মতো, এইটা মানে আপনাকে বলতে কেন হবে যে আপনি আপনার মতো? তার মানে কি? আপনি এটা নিজেকে বলছেন না অন্যদের বলছেন যে আমি আমার মতো? আপনি এটা কাকে বোঝাতে চাইছেন যে আমি আমার মতো? আপনি আপনার মতো হবেন, এটাই তো ন্যাচারাল, এটাই তো স্বাভাবিক। এটা তো বলার কিছু নেই। তা না হলে তো সবাই আপনার শ্রী চৈতন্যদেব হতো, আর না হলে সবাই কি বলবো, চোর ডাকাত হতো। ওই যে যারা বলে না যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, তারা হচ্ছে সব থেকে বড় বোকা, তারা হচ্ছে সব থেকে বড় কি বলবো ক্রিমিনাল। কারণ যদি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার হয়, তাহলে উরি অ্যাট্যাক, পুলওয়ামা অ্যাট্যাক এগুলোও ঠিক নাকি?
পুলওয়ামার যারা মারা গিয়েছিল 14ই ফেব্রুয়ারি, এই পুলওয়ামার সৈনিকগুলো তো কোনো ওয়ারে যাচ্ছিল না, তারা তো যুদ্ধে ছিল না, তারা জাস্ট যাচ্ছিল কোথাও একটা। সেটাও তাহলে ঠিক। বা ধরুন যেসব প্রেমিকেরা ফেসবুক করছে বলে কেউ বউকে মেরে ফেলছে, কেউ প্রেমিকাকে মেরে ফেলছে, হ্যাঁ, তাহলে সেই প্রেমিকরাও নিশ্চয়ই ঠিক। এই কিছুদিন আগেকারই ঘটনা, বাড়ির থেকে বেরিয়ে মেয়েটিকে ততক্ষণ পর্যন্ত স্ট্যাব করেছে যতক্ষণ না মেয়েটা মরে গেছে, তাহলে সেই প্রেমিকটিও ঠিক। কি বলেন আপনারা? সে তার মতো তো, আপনি তো সেরকম নিশ্চয়ই নন। তাহলে আপনাকে জিহাদ করার কোনো দরকার নেই যে আমি আমার মতো। সব থেকে আগে মানুষকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, আমি যেমন সেরকমই অ্যাকসেপ্ট করতে হবে। ছোটোবেলার থেকে লোকে আমাকে বলতো মোটা 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 মোটা, আমার খারাপ লাগতো, আমার নিশ্চয়ই খারাপ লাগতো। আমাকে দেখলেই বলতো কম খা কম খা। সে কিন্তু কোনো দিন এসে দেখেনি যে আমি কতটুকু খাই বা আমি কি খাই, কিন্তু আমাকে বলতো, আমার খারাপ লাগতো। যতক্ষণ না আমি 83 কিলো থেকে 65 কিলোতে নামতে পেরেছি ততদিন পর্যন্ত বিয়ের বাজারে কেউ আমাকে পছন্দ করেনি। এটা তো হিউমিলিয়েশন, তাই না? এটা তো হিউমিলিয়েশন না? আজকে আমি জানি আমি মোটা, আমাকে কেউ অ্যাকসেপ্ট করুক না করুক, এটাই আমি। আর একটা মানুষের বাহ্যিক অ্যাপিয়ারেন্সটা দেখে আপনি যদি তাকে পছন্দ করেন তাহলে কিছু বলার নেই আমার। আজ আমার এই বিড়ালটা, এই যে ম্যাও শুনলেন, আমার বিড়ালটি এই কালো, আমি খুব চিন্তায় ছিলাম জানেন তো, কালো তো মানুষে হয়তো বিরক্ত হবে, কালো বিড়াল দেখে হয়তো মারবে ভাবতাম, কিন্তু ও আমার কাছে সব থেকে প্রিয়। দেখবেন আপনারা হয়তো অনেকেই ওকে চেনেন, এই যে আমার কালু, মারামারি করে কানটা পর্যন্ত কাটিয়ে চলে এসছে, বাট ওই আমার খুব প্রিয়, ওই আমার কাছে রয়ে গেছে। ইটস ভেরি সুইট। ওইরকম দেখলে কি হবে, ওকে লোকে দেখে খুব ভয় পায় জানেন তো, একটু হোমড়া চমড়া দেখতে তো, একটু কালো, ও তাকালেই লোকে ভয় পায়। কিন্তু ও জানেন তো আমি ওর সাথে ঘর করি তো, তাই আমি চিনি যে ওর থেকে নিরীহ আর কেউ নেই। ওকে দেখে সবাই ভয় পায়, কিন্তু আমি ওর সঙ্গে যেহেতু ঘর করি, আমি জানি যে ও নেহাতি একটি নিরীহ প্রাণী। হ্যাঁ, ও আমাকে ভীষণ ভালোবাসে। এই দেখুন ওইখানে বসেছিল, ও আস্তে আস্তে উঠে চলে এলো আমার কাছে, ও আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি যেমনই হই ও জানে এই আমার মা, ও আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তেমনি আপনাকেও নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, করতেই হবে। আপনি যতক্ষণ না নিজেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পরিস্থিতির থেকে মুভ অন করতে পারবেন না। সে আপনার জীবনে যাই ঘটে থাক, ছোট বড় যে ঘটনাই ঘটে থাক, আপনাকে এটা মেনে নিতে হবে যেটা আপনার সঙ্গে ঘটে গেছে, এর একটা ফলাফল আছে, এর একটা আফটার শক আছে। সবটুকু মেনে নিলে তবেই কিন্তু আপনি মুভ অন করতে পারবেন, তা না হলে পারবেন না। আমার অনেক সময় লেগেছিল জানেন, জীবনের যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর তার ফলাফল, তার আফটার শক করতে 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 আমি জীবনের 42টা বছর পার করে দিয়েছিলাম। তারপরে একদিন নিজেই রিয়েলাইজ করলাম যে আমি কী করছি, আমি কেন সব কিছুতে নিজেকে দোষারোপ করি, সব কিছুতে মানে কেন আমি নিজেকে দোষারোপ করি।
আমি তো জানি আমার পাশে কেউ নেই। আমি কেন নিজের পাশে নিজে দাঁড়াই না? কেন আমি নিজের হয়ে লড়াই করি না? তারপরে আস্তে আস্তে জানেন তো কাঁধটা শক্ত হয়ে গেল যখন আমি এটা রিয়েলাইজ করলাম। আমি যখন নিজেকে ভালোবাসতে শিখলাম, সবটুকু নিয়ে নিজেকে যখন আমি অ্যাকসেপ্ট করে নিলাম, আমি তখন একটা সুস্থ জীবন পেলাম। হ্যাঁ, অনেকগুলো রোগ হয়ে গেল। আমি টাইপ 1 ডায়াবেটিক, আমি হাই প্রেশারের রুগী, আমি হাই কোলেস্ট্রলের রুগী, আই এম হ্যাভিং OCD, I am having claustrophobia, I am having vertigo, হ্যাঁ, I am having cervical spondylitis, I am having arthritis, but still I am happy. আমি আনন্দে থাকি। বিকজ একটাই কারণ জানেন তো, আমি না নিজেকে খুব আনন্দ করে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি জানি আমার থেকে আপন কেউ নেই। এইটাই আমি অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। 28 বছর থেকে 42 বছর পর্যন্ত আমি নিজেকে না অ্যাকসেপ্ট করিনি। আমি খালি নিজেকে দোষারোপ করতাম, জানেন তো। এবং করতে 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 আমি যে কোন আধারে তলিয়ে গেছি আমি নিজেও বুঝিনি। কিন্তু এখন সব কিছু নিয়ে, আমার সবটুকু নিয়ে আমি ভালো আছি, খুব ভালো আছি। নাও আই ক্যান সে আই হ্যাভ মুভড অন। নাও আই ক্যান সে আই হ্যাভ মুভড অন। তো যারা বলেন না মুভ অন, ইটস নট আ ভেরি ইজি প্রসেস or a very easy way. It's all about you. How you take yourself, how you love yourself. আপনি যে মুহূর্তে এটা বুঝতে পারবেন যে আপনি আপনার কাছে কতটা ইম্পর্ট্যান্ট, তখন আপনি এটা চিন্তা করবেন যে আমি যার হাতে আমি তুলে দিচ্ছি সে কি যোগ্য? আদৌ কি সে যোগ্য? ধরুন আমাদের জীবন কোনটা? আমাদের জীবন হচ্ছে আমাদের এই যে শরীরটা দেখছেন, এটাই হচ্ছে আমাদের জীবন। একে আপনি যা দেবেন এ আপনাকে তাই ফিরিয়ে দেবে। আপনি যদি একে অশান্তি দেন এ আপনাকে অশান্তিতেই রাখবে, অশান্তিই দেবে। আর আপনি যদি একে শান্তিতে রাখেন, ভালো রাখেন, আপনি ভালো থাকবেন। ভেরি ইজি, সিম্পল। আমি চাইব প্রত্যেক বাবা মা তাদের ছেলে মেয়েদের নিজেকে ভালোবাসতে শেখান। ছোট হলেও তাদেরকে সম্মান করুন, তাদের একটা মান সম্মান বোধ তৈরি করুন। তারা ছোট বলে যে তাদের মান সম্মান নেই তা তো নয়, তাকে রেসপেক্ট করুন। দেখবেন তার মধ্যেও আত্মসম্মান বোধটা জাগবে। সে বুঝবে যে কে তাকে জেনুইনলি রেসপেক্ট করছে আর কে তাকে হেলাছেদ্দা করছে। পরিস্থিতি এমন হোক যাতে মুভ অন করতেই না হয়, আর যদি করতেই হয় নিজেকে ভালোবেসে করুন। অন্য কারুকার জন্য করতে হবে না, নিজের জন্য করুন। নিজেকে ভালোবেসে ভালো রাখুন, নিজের জন্য মুভ অন করুন। যদি মনে হয় মুভ অন করার দরকার, সবটুকু মেনে নিয়ে
মুভ অন করুন। দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে। ভালো থাকবেন সবাই, সেরিব্রালি ভালো থাকবেন। যখন বুঝে যাবেন না যে মানসিকভাবে শান্তিতে থাকাটা কত ইম্পর্ট্যান্ট, এটা যেদিন আপনি রিয়েলাইজ করবেন, দেখবেন আপনি শান্তি আলটিমেটলি পেয়েই গেছেন, যেটা খুব দরকার। আই ডোন্ট থিঙ্ক, আমার কখনো মনে হয় না যে আমাকে কোনো পুরুষের মতো হতে হবে, পুরুষের সাথে আমার মানে ইকুয়াল হতে হবে। ইজ ইট পসিবল ইকুয়াল? আমার মনে হয় না। আমি কোনো দিন এই কম্ব্যাটে যাইনি যে আই এম ইকুয়াল টু আ ম্যান অর আ ম্যান ইজ নট ইকুয়াল টু মি। নো, আই এম মি। আমাকে যেমনভাবে ভগবান সৃষ্টি করেছেন, যা যা আমাকে দিয়েছেন, যেমনভাবে আমি আমার নিজেকে রক্ষা করা উচিত, আমি সেইভাবে নিজেকে রক্ষা করেছি। এবং from 28 years to 42 years I have fought with myself only. আমি নিজের সাথেই লড়াই করে গেছি, যেটা আমার করা একদমই উচিত হয়নি। সবসময় আমি নিজেকে দোষ দিয়েছি, যে কোনো পরিস্থিতি হোক যাই হোক, খালি নিজেকে দোষারোপ করতাম। তারপর একদিন রিয়েলাইজ করলাম, ওয়াই, আমি কিছু করিনি অ্যাকচুয়ালি, আমি পরিস্থিতির শিকার। দোষটা অন্য কেউ করেছে, তার ফলাফলটা আমি যেহেতু তার সাথে জড়িয়েছিলাম, সেহেতু আমি তার ফলাফলটা পেয়েছি, এবং আমিই বেশিরভাগটা পেয়েছি। বাস ছুঁড়ে ফেলে দিলাম। বাট ভেবে দেখুন, 28 বছর থেকে 42 বছর, ডোন্ট ইউ থিঙ্ক ইটস মোর দ্যান ইনাফ টাইম আই হ্যাভ লস্ট? আমি আমার জীবনের কতটা ইম্পর্ট্যান্ট সময় নষ্ট করে ফেলেছি, এবং তার ফলাফল হিসেবে আমি কি পেয়েছি? আমি যখন আমার লাইফটাকে শান্তিতে রাখতে পারিনি, তখন আমি তার ফলাফল হিসেবে কি পেয়েছি? টাইপ 1 ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, হাই বিপি, এগুলো আমি পেয়েছি। ভালো থাকুন সবাই, মহিলা হোক বা পুরুষ হোক, নিজের জন্য ভালো থাকুন। সত্যিই যদি মুভ অন করতে চান, প্রথমে পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করুন, পরিস্থিতির ফলাফলটাকে অ্যাকসেপ্ট করুন, পরিস্থিতির আফটার শকটাকেও অ্যাকসেপ্ট করুন, তবেই মুভ অন করতে পারবেন, আদারওয়াইজ নট। ওই বলাই সার হবে, আমি আমার মতো মুভ অন করে গেছি। নিজের সাথে অনেস্টিটা খুব দরকার, নিজের প্রতি অনেস্ট হওয়াটা খুব দরকার। আমি নিজের প্রতি অনেস্ট, আপনি?